হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার ট্র্যাডিশনাল একটি আইটেম, ছোলার ডালের বরফি বা সন্দেশ। উৎসব পার্বণে অবশ্যই খুবই জরুরি এবং প্রয়োজনীয় একটি আইটেম হচ্ছে এই ছানার সন্দেশ বা ছানার বরফি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। যেহেতু ছানার বরফি তৈরি করব, তাই এখানে ছানা প্রধান উপকরণ হিসেবে কাজ করবে। এখানে নিয়েছি আমি প্রায় 2 কাপের মতো ছানার ডাল। ডালগুলোকে আমি প্রায় 2 ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর পানি থেকে তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলাতে একটি পাত্রে এই ছানার ডালকে আমি সিদ্ধ করব। এজন্য 2 কাপ ছানার ডালের সাথে আমি দিয়ে দিলাম প্রায় 4 কাপ পরিমাণে পানি। আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়েও এই ডাল সিদ্ধ করে নিতে পারেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি নর্মাল পাতিলায় চানার ডালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। আমি প্রায় 20-25 মিনিট ধরে এই ডাল সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। এখন আমি এই ছানার ডাল এবং পানিটাকে প্রায় মাখা মাখা করে শুকিয়ে চুলা থেকে নামিয়ে নেব। শুকিয়ে নামিয়ে নেওয়ার পর এখন আমি একটু ঠান্ডা করে নিব, যেহেতু আমি এইগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে এই পর্যায়ে আমি এগুলোকে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করার জন্য। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন। গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর তার সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা নর্মাল টেম্পারেচারে 1 কাপ পরিমাণে দুধগুলো দিয়ে আমি ডালগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। আমার সবগুলো ডাল প্রায় গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমার ডাল তৈরি। এখন চুলাতে আমি একটি পাত্রে দিয়ে দিলাম ঘি 3 টেবিল চামচ পরিমাণে। ঘিটাকে আমি চুলাতে একটু গলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থাকবে। গলিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকে গ্রাইন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ঘিগুলোকে। মেশানো হয়ে গেলে আমি এখন এগুলোর সাথে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব।